Hello my sweet viewers, assalamu alaikum, welcome to my channel. আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকে নিউ একটা ব্লগ স্টার্ট করলাম। আই হোপ সকলের ভালো লাগবে। তো আমি এখন দুপুর থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে ব্রেকফাস্ট করার পরে বাদে আস্তে আস্তে আমি সবটা ভিজাইয়া থইছিলাম। তারপরে আজকে শুটকি শিরা রান্ধিমু আর হইল গিয়া চিকেন ভিজাইয়া থইছিলাম। তো আজকে এখন আমি রান্নার লাগে আস্তে আস্তে প্রিপারেশন করলাম। এখন আমি চুলাতে একটা প্যান বয়াইছি। এখন রসুন আর পেঁয়াজ এড করিয়া আমি স্লো হিটে গুড়িয়া দই দিম। আমি কোনো তেল এড করতাম না, কারণ হুটকি শিরা তো আর তেল এড করি না, জানি না খেয়ে কিলান রান্ধেন, বাট হুটকি শিরা আমি ওলা রান্ধি কোনো তেল এড করি না, জাস্ট পানি আর রসুন আর তুরা পেঁয়াজ দিয়া বাদে গুড়িয়া দই দেই। পরে আস্তে আস্তে যে সময় পেঁয়াজ হিজি দিব ওই সময় সামান্য হলুদ আর ওইলে গিয়া গুঁড়া মরিচ দেই, আর কিচ্ছু না গুঁড়া মশলার মাঝে। তো আমি আর চুলা বাদি আর একটা প্যান বয়াইছি চিকেনের লাগে। তো আমি সবটা দিলাইছি গোটা মশলা, দারচিনি এলাচি, এরপরে স্টার মশলা আর দুইটা লং আর গোলমরিচ, আর কিছু না। এখন আমি তেল গরম করবো। তেল গরম হওয়ার পরে আমি রসুন এড করছি। রসুন এড করিয়া রসুনকে লাল করিয়া পরে আমি চিকেনরে এড করবো। এড করিয়া একটু সময় আমি চিকেনরে ভাজবো তেলের মাঝে। আর আমি আমার নিউ যারা ব্লগ দেখরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, যদি আপনার ভালো লাগে আমার ভিডিওটা তাইলে প্লিজ সাবস্ক্রাইব করবা আর অবশ্যই বেল আইকনও প্রেস করবা, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন আপনার মোবাইলেও যাইব গিয়ে এভরি ভিডিও আপনারা দেখতে পারবা। আর যারা অলরেডি করে লাইছেন থ্যাংক ইউ সো মাচ আপনারারে। আর আমি আর একটা গুড নিউজ আপনারা লগে শেয়ার করি। অলরেডি আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব হয়ে গেছে। সো যারা আমার এত দূর আনছেন আগুয়াইয়া থ্যাংক ইউ সো মাচ আপনারারে। আর যারা সুন্দর সুন্দর কমেন্টস করা থ্যাংক ইউ। তো আমার সকল লাভলি ভিউয়ার সকলে আমার যে এত সাপোর্ট করেন, আসলে আমি কমেন্টসগুলো পড়িয়া বুঝতে পারি আর আমার খুব ভালো লাগে আপনারা কমেন্টসগুলো পড়িয়া। তো অলওয়েজ ওরকম কমেন্টস করবা আর কোনো ভিডিও সংক্রান্ত কোনো কোয়েকশন থাকলে অবশ্যই জানাইবা। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান তাও জানাইবা, কারণ আপনারা যে সময় আপনার মতামত আমার জানাই আমার যে ভালো লাগে অ্যান্ড সবসময় আমার লগে থাকবা। ইনশাআল্লাহ আমি নেক্সটেও আরও ভালো ভালো ভিডিও আপলোড করবো। সো আবারও আপনারা থ্যাংক ইউ সো মাচ যারা আমার এত দূর আগুইয়া নিছন, থ্যাংক ইউ। আর এখন আমি এইবারে হুটকি শিরার মশলার মাঝে তুরা মরিচ আর হলুদ দিলাইছি, দিয়া আমি লাড়িয়া দিলাম। তো আমি একটু পরে চিকেনগুলার একটু পরে পরে লাড়িয়া দিলাম। তারপরে আমি একটু ব্রাউন একটু লাল করলাম বলতে একটু যে সময় তুরা আটি যাইব পানি বাড়াই যাব ওই সময় আমি পেঁয়াজ তারপরে লবণ আদা সবটা গুঁড়া মশলা দিলাইলাম, দিয়ে আমি ভালো করে লাড়িয়া ছাড়িয়া গুড়িয়া তৈ দিমু। আর এবার দিয়ে আমার হুটকি শিরা আর একটা কথা, হুটকি শিরা কিন্তু সবরও ভালো লাগে আমি জানি, কম বেশিরভাগরও ভালো লাগে, খুব কম মানুষেরও হুটকি শিরা পালা পাইন না, খুব কম মানুষেও। তো হুটকি শিরা কিন্তু আমার খুব ফেভারিট একটা রেসিপি। আলিশার আব্বু আমি তো হুটকি শিরা খাইবার লাগে পাগল, হুটকি শিরা হয়ে গেলে আর কিছু লাগে না। তো হুটকি শিরার কথা কইলে আর একটা কথা আমি শেয়ার করি। হুটকি শিরা আর কি আমার আম্মায় হুটকি শিরা আম্মা যে সময় রান্ধিতা, তো আমার ভাই আর কি আমার ভাইয়ের কথা বললাম বড় ভাই, তাই না আর কি যত ভাত খাইতা তাই যদি এখন খান্দাত থাকতা তাইলে আমার মাল্লা অনে আসলে খান্দাত না করিয়া আমি খইরাম। আর সবেও আমিও হুটকি শিরা হয়ে গেলে আর কিছু লাগতো না, হুটকি শিরা দিয়েও পেট পরিয়া খাইয়া উঠি যায়। আর হুটকি শিরা কিন্তু আমার যে হুটকি শিরা হইলে আমি এত ভাত খাই আপনারা বুঝাইতে পারতাম না, কারণ হইলে গিয়ে হুটকি শিরা দিয়ে আমি পেট পরিয়া ভাত খাই। আর ওটার লাগি হুটকি শিরা আমার লাগি অনেক ক্ষতিকর, কারণ হইলে গিয়া হুটকি শিরা যদি আমি কন্টিনিউ খাইতাম তাইলে মনে হয় আমার দরজা খাটিয়া দেওয়া লাগলো না, অত মোটা হয়ে গেলাম মনে। সো হুটকি শিরাটা আমরা লাগি ডেঞ্জারাস। আর আমার বাইর কথা কইরাম তাই তো মনে হয় হুটকি শিরা খাইবার লাগি পাগল। আম্মা যে সময় রান্ধতা তাই না যত ভাত খাইতা, তো আমার মনে হয় আর কি যতদিন হুটকি শিরা রান্ধি তো আম্মার কথাও মনে হয়, কারণ আম্মা যে মজা করে হুটকি শিরা রান্ধিতা। তো যাই হোক আমি আমরার কথা শেয়ার করলাম আপনারা লগে। আর এখন আমি লেগিয়া মশলা কষাইরাম মুরগির পালা করে লাড়িয়া সারিয়া দিলাম দিলাম মুড়ো না ধরে। এবার দিয়ে আমি 4-5টা হৃদয়লর হুটকিরে মাইক্রো ওভেনেও 2 মিনিট দিয়া পালা করি গরম করিয়া আমি লাড়রাম তারপর গোসাবা করলাম। তো আমি ওলানো করি
বাটির ও শুটকিগুলো এখন আমি চাকি লাইছি, চাকি এখন আমি এড করে লাইমু। আমি এখন শুটকি এড করে লাইছি, শুটকি এড করিয়া চারবাদি লাড়িয়া ছাড়িয়া আমি গুড়িয়া তৈ দিমু, গুড়িয়া তৈ দিমু মিডিয়াম হিটে। তো পানি বাড়ানি পরে আমি পানি এড করমু। আর দেখতে পারা আমি লগে কিছু স্পিনাশি, ফ্রেশ স্পিনাশি পাতা এড করছি লগে। আর লগিয়া মিক্স ভেজিটেবলের প্যাকেটও তো সবটা থাকে, মুখি কদু এরপরে বেগুন সবটা। তো ওটা প্যাকেট দিয়া রান্ধিলাম। আর এবার দিয়ে আমার মুরগিরেও একটু পরে পরে লাড়িয়া দিলাম। আর একটু পানি একটু পরে পরে পানি দিলাম যাতে মশলাটা একটু কষে। তো আর চুলা বাই দিয়ে এখন চাটিন রান্ধিলাম, কারণ আলি ছাড়া বোখামো যাইতে নিতা। তো আমি তুরা পেঁয়াজ আর ওইলে গিয়া রসুন এক কুয়ারে ভালো করে ভাজিয়া এরপরে পেঁয়াজকে লাল করিয়া আর কিছু নাই মরিচ এড করতাম না, কাঁচা মরিচ বা মরিচ কিছু তাই খামো নিতা যাইতে। তো তাই অতটা জাল বালা পাই না, তো জাল দিছিও না একটা মাঝে। আর এবার আমার মুরগি হয়ে গেছে, আমি ধনিয়া পাতা এড করে লাইছি, এড করিয়া আমি আগুন নিবাইয়া দিলাইছি। আর এবার দিয়ে আমি এখন তুরা স্পিনাশি আর টমেটো এড করাম, এড করিয়া চাইরবাই দিয়ে লাড়িয়া ছাড়িয়া দিলাম। তো আমি আসলে এভরিডে যে সময় তাই খামো যাইন, তো আমার সার্টিন রান্তা লাগে। আর আলিশা জিব্রানেও বালা ফাইন, তো কিছু যদি তারা কোনো কিছু তরকারি তা খাই না, তে আমি কিছু তা দিয়া জিব্রানরে ভাত খাওয়াই। তো তারও ভালো লাগে। তো আমি একটু বেশ করেই রান্ধিলাই যাতে সেও তুরা খাইতে পারে। আর আলিশায়ও কিন্তু আলিশা এটা বালা পায় না অতটা, আলিশা খালি ও চিকেন একটু বালা পায় আর টমেটো টেঙ্গা ওটুকু আর কিচ্ছু না। তো তাই লাগি ও সব বেশি টেনশন সব চাইতে। তো আমার রান্না বাড়া শেষ, প্রায় শেষ পুরাও, কারণ চাটিনও নামাই লাইছি বাই দিয়ে আর চিকেনও তো হয়ে গেছে। আর হুটকি চিরারে জাল খাওয়াইলাম। তো হুটকি চিরারে আমি আস্তে স্লো হিট হয়ে আমি প্রায় আধা ঘন্টার উপরে জাল খাওয়াই, কারণ আমার কাছে মনে হয় যত বেশি জাল খায় হুটকি চিরা তত বেশি মজা। তো আমি এখন হুটকি চিরারে জাল খাওয়াইলাম। আর এবার আমার কিছু বাসন বার হয়েছে, তো আমি ওগুলারে ক্লিন করে লাইলাম। আর আলিশার কথা শেয়ার করলাম, আলিশা কিন্তু কিছু খায় না। তো তাই আমার যে ছাতায় রাত্রে 2 থেকে 3 বার তাই উঠে ঘুম থাকি, উঠে তাইরে দুধ দেই। সকালে ব্রেকফাস্টও ঠিক মতো করে না, আর দুপুরেও খায় না, রাত্রেও খায় না, আর যে একটু প্রবলেম করে। তো তাইরে লইয়াও আসলে সব টেনশন, কারণ আর কিচ্ছু না, খালি তাইরে লইয়াও আর কি সারাদিন একটা লইয়া ট্রাই করার থাকি। তো জানি না কোন দিন তাই ঠিক হইব। তো আমি কিছু এখন চাল দইলাম দেখতে পারা, ভাত বয় দিমু। আর এবার দিয়ে সপ্তাহ পরে ক্লিন করিয়া বাদে ফ্রেশ হইয়া আমরা খাওয়া দাওয়া করি লাইমু। আর আলিশার আব্বু বড় আসন যেহেতু একটা আনে করি লাইছি, প্রায় এই সময় 12:30 বাজে। তো গোসল করিয়া নামাজ পড়িয়া পরে কমপ্লিট আমার আর কিছু কাম নাই। তো সারাদিন বইমু, আমরা বইয়া একটু রিল্যাক্স থাকবো, তারা লুক আফটার করমু। তো আমি এখন ভাত বইলিছি, এখন কুকারের চুইচ অন করিয়া দিলাইছি। তো আমি এখন কুকার ক্লিন করলাম, ক্লিন করিয়া আমার শেষ, আমি মুখ মারিয়া তো আমার সপ্তাহ শেষ হয়ে যাইব খাম। আর আশা করি ভিউয়ার্স আপনারা ভালো লাগছে, আজকেও পর্যন্ত সব ভালো থাকা। আর পরবর্তী